আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদকক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। জুমাতুল বিদায় দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। কিশোরগঞ্জের শোলাকিয়ায় আগামীকাল উপমহাদেশের বড় ঈদের জামাত। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানীবাসীর শেষ দিনের ঈদ যাত্রা। ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য তৈরি জাতীয় ঈদগাহ। কাতারে জ্বালানি স্থাপনায় হামলায় বাংলাদেশে এলএনজি আমদানি ব্যাহত হওয়ার শঙ্কা। যুক্তরাজ্য সহ ইউরোপে হঠাৎ গ্যাসের দাম বৃদ্ধি। এবং ছাত্রদলের নতুন কমিটি গঠনের তৎপরতা। ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনে বিশ্বাসীরা নেতৃত্বে আসবেন, নেতাকর্মীদের প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জুমাতুল বিদা পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার আজ মসজিদে মুসলমানরা এ বছরের মতো রমজান মাসের শেষ জুমা আদায় করেছেন। খুতবায় বিদায় জানানো হয় পবিত্র মাহে রমজানকে। নামাজ শেষে মোনাজাতে দেশ, জনগণ ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। রাসেল জমাদ্দারের ভিডিও চিত্রে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ থেকে জুমাতুল বিদা পালনের খবর জানিয়েছেন চকর মালিথা। বছরের যে কোনো মাসের তুলনায় পবিত্র রমজান মাসের জুমার ফজিলত ও বরকত অনেক বেশি, আর রমজানের শেষ জুমা বা জুমাতুল বিদার তার চেয়েও বেশি ফজিলতের। পাশাপাশি মুসলমানদের কাছে আবেগেরও বটে। তাই নামাজের অনেক আগেই মুসল্লিরা আসতে থাকেন মসজিদে। প্রস্তুতি নেন ফজিলতের এই নামাজ আদায়ের জন্য। আজানের পরপরই নামাজ আদায়ের জন্য মসজিদের সুবিধাজনক জায়গায় বসে পড়েন মুসল্লিরা। এ সময় চলতে থাকে খুতবা। রমজানের শেষ শুক্রবারের খুতবায় বিদায় জানানো হয় আত্মশুদ্ধি ও সংযমের এই মাসকে। রহমত, মাগফিরাত ও নাজাতের মাসের শেষ শুক্রবারের নামাজ আদায়ে এক কাতারে দাঁড়িয়ে পড়েন মুসল্লিরা। ইমামের পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করেন মুমিন মুসলমানরা। নামাজ শেষে মোনাজাতে দুহাত তুলে দোয়া করেন। নাজাতের এই সময়ে করুণা চান পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। শেষ রোজার শেষ জুমায় রমজানকে বিদায় জানান ধর্মপ্রাণ মুসল্লিরা, আর প্রস্তুতি নিতে থাকেন আগামীকালের ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবখানে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে জুমার নামাজ আদায় শেষে সবাইকে ঈদ মোবারক। চকর মালিথা, চ্যানেল আই, কিশোরগঞ্জ। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকারের তদারকি জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার রাত 11টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস ট্রেন পরিদর্শন করে যাত্রীদের খোঁজ নেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। সেখানে তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন, অভিজ্ঞতা শোনেন এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে সৌদি আরবে। মক্কার পবিত্র কাবা ঘরে ঈদ জামাতে অংশ নিয়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 25 লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান। পরিবর্তিত পরিস্থিতিতে প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে মুসলমানরা। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যেও কাবাঘরে আজকের ঈদ জামাতে বাংলাদেশ ও বিশ্বের 116টি দেশের 25 লাখের অধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ নিয়েছেন।
আসসালামু আলাইকুম। মক্কা থেকে আমি ঈদ মুবারক বলছি। ঈদ আসলে খুব আনন্দের একটা দিন সব মুসলমানের জন্য, এবং এই আনন্দ লক্ষ কোটি গুণ বেড়ে যায় যখন আমরা এই আল্লাহর পবিত্রতম স্থানে দাঁড়িয়ে ঈদ উদযাপন করি। সৌদি আরবে এই প্রথম ঈদ, মক্কাতে আমরা সবাই ঈদ করতে এসেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে। পরিবার পরিজন ছেড়ে প্রবাসীরা আনন্দ ঘন পরিবেশে ঈদ উদযাপন করছেন। তবে অনেক প্রবাসী ঈদের দিনেও কর্মব্যস্ততা সময় পার করছেন। আমরা প্রবাসীরা এখানে অনেকেই পরিবার পরিজন নিয়ে থাকি, আবার অনেকেই পরিবার পরিজন ছাড়াই আছে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। প্রবাসীদের আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন ও বর্তমান পরিবর্তিত পরিস্থিতির মধ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মামা ভাই বোন থেকে দূরে আছেন, স্বাভাবিকভাবেই আপনারা একটু কষ্টে সেভাবে ঈদটা হচ্ছে না। চলমান এই পরিস্থিতিতে আপনারা সবসময় সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছেন পবিত্র ঈদুল ফিতর। সবকিছুকে ছাপিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র মক্কার কাবাগর থেকে এম.ওই আলাউদ্দিন, চ্যানেল আই। জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় হবে ঈদুল ফিতরের প্রধান জামাত। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জামাত হবে সকাল 7টায় এবং শেষ জামাত হবে চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে বেলা 11:35। ঢাকার বিভিন্ন মসজিদে হবে ঈদুল ফিতরের জামাত। বিস্তারিত জানাচ্ছেন মাঝারুল হক মান্না। দর্শক, আমাদের হাতে রিপোর্টটি এসে পৌঁছানি, আমরা পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। এবারে ইরান যুদ্ধের 21তম দিন। কাতারের রাস লাফান জ্বালানি স্থাপনায় হামলার পর বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এলএনজি আমদানি ব্যাপকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। মার্কিন গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্য ও ইউরোপে গ্যাসের দাম হঠাৎ বেড়ে গেছে। ইরানের সামরিক বাহিনী ও নেতৃত্বকে নির্মূল করা হয়েছে দাবি করে তেহরানকে আরও হামলা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করেছেন, দেশটির অবকাঠামোয় হামলা হলে তেহরান কোনো সংযম দেখাবে না। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিশ্চিত করার প্রচেষ্টায় যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, জাপান সহ 6 দেশ। নাফিস ইফতেখারের রিপোর্ট। ইরান যুদ্ধ তেলের দামকে কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। এবার আলোচনায় এলএনজি। কাতার জানিয়েছে, ইরানের ধারাবাহিক হামলায় দেশটির এলএনজি রপ্তানি সক্ষমতার 17% ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি কাটাতে 3 থেকে 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে। মার্কিন গণমাধ্যম সিএনএন এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলেছে, কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের এলএনজি আমদানির 70% আসে কাতার থেকে। বাংলাদেশের প্রায় অর্ধেক বিদ্যুৎ গ্যাস থেকেই উৎপাদিত হয়, এমন তথ্য উল্লেখ করে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ারও আশঙ্কা জানিয়েছে সিএনএন। যুক্তরাজ্যে পাইকারি গ্যাসের দাম প্রায় 140% বেড়েছে। দাম বেড়েছে বাকি ইউরোপেও। হরমুজ প্রণালী দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতে যথাযথ প্রচেষ্টায় যোগ দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস ও জাপান। আন্তর্জাতিক জ্বালানি বাজার স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দিয়েছে দেশগুলো। আরব মিত্রদের কাছে $2,300 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের কথা ভাবছেন না। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের হাইফা শহরে গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে অগ্নিকাণ্ড হয়। কাস্পিয়ান সাগরে ইরানের নৌবাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি F-35 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড। নাফিস ইফতেখার, চ্যানেল আই।
এবারে অন্যান্য সংবাদ। পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে আগামীকাল। রাজধানী সহ সারা দেশের ঈদগাহ ও মসজিদগুলো ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে প্রায় ফাঁকা হয়ে গেছে ব্যস্ত রাজধানী ঢাকা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ঈদের ছুটির কারণে সড়কে যানবাহন ও মানুষের উপস্থিতি কমে যাওয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে পাখির ডাক। খামারবাড়ি মোড় থেকে মানিক মিয়া এভিনিউ সবখানেই একই চিত্র। যেসব মোড়ে প্রতিদিন থাকে ভিড় আর জটলা, সেগুলো এখন প্রায় ফাঁকা। নগরবাসীকে সময় জানানোর জন্য বসানো সড়কের পাশের ঘড়িগুলোও এখন স্পষ্ট চোখে পড়ছে। প্রধান সড়কের দুপাশ সাজানো হয়েছে রঙিন পতাকায়, উঠছে ঈদ মোবারক ও কলেমা খচিত পতাকাও। নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো যাচ্ছে অল্প সময়ে। এখন তো সুন্দরই দেখছি, যানজট নাই, এখন তো ভালোই। মানুষজন চলে গেছে, একটু ফাঁকা হয়েছে, এর জন্য মনে করেন না দেখা গেছে যে একটু রাস্তাটা গুছানো দেখা যায়, মানুষজন কম। আবার আসলে বেড়ে গেলে আবার যানজট শুরু হইব। ভালো লাগছে, গাড়ি চলাচল, পরিবেশ সব কিছু ভালো লাগছে। এবং মানুষ যদি আজকে দেশে যাইতে পারতো, তাহলে মানুষ আরো সুন্দর মতো দেশে যেতে পারতো। এবার ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। এখানে একসঙ্গে প্রায় 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকারের শীর্ষ ব্যক্তিবর্গ, বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। ঈদের জামাতকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। পুরো এলাকা আনা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা। ঈদ সামনে রেখে রাজধানীর সড়ক ও অলিগলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। রাত পোহালেই ঈদ। লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করতে। এখনও অনেকে শেষ মুহূর্তের চেষ্টায় ঢাকা ছাড়ছেন। আর যারা একান্তই এই ঢাকায় থেকে গেছেন, তারা আছেন নির্মম বাস্তবতায় কিংবা ঢাকায় থাকতে হয় বলেই। অলি গলি থেকে শুরু করে মূল সড়ক পর্যন্ত ঢাকা এখন অনেকটাই ফাঁকা। আর এই ফাঁকায় ঢাকায় ফুটে উঠেছে অনন্য এক রূপ। ঢাকার তেজগাঁও থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। সৌদি আরব সহ পৃথিবীর বিভিন্ন দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে আজ। এর সঙ্গে মিল রেখে রাজধানীর কিছু এলাকা সহ দেশের বিভিন্ন জেলায় আজ আগাম ঈদ উল ফিতর উদযাপন করছেন অনুসারীরা। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মান্না। রাজধানীর খিলগাঁও, পান্থপথ, যাত্রাবাড়ি ও বসুন্ধরা সহ বিভিন্ন স্থানে পবিত্র ঈদ উল ফিতরের জামাত হয়েছে। সকাল 10টায় খিলগাঁওয়ে খানকায় সুরেশ্বরীর অনুসারীরা জামাতে ঈদের নামাজ আদায় করেন। এতে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেন। একই দিনে যদি জুমার নামাজ হয়, তাহলে কেন ঈদের নামাজ হবে? আমি মনে করি, বিশ্বাস করি যে যথেষ্ট জ্ঞানী গুণী অনেক আলেম ওলামাগণ আছেন, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। নামাজ পড়তে আসা কয়েকজন বললেন, হাদিস অনুসরণ করে ঈদ উদযাপন করছেন তারা। এই যে আজকে তারা ঈদের নজর আদায়, তারপরে কাজা, তৃতীয় দিন কোনো নামাজ নাই। আমরা চাই সারা বিশ্ব মুসলিম উম্মাহ একদিনে এক চাঁদের হিসাবে একসাথে ইসলামের সমস্ত আনন্দ উপভোগ করব। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের কয়েকটি গ্রামের সাদরা দরবার শরীফের অনুসারীরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন। আগাম ঈদ উদযাপন করা গ্রামগুলি হল সাদরা, পলাখাল, কামতা, গল্লাক, মুন্সিরহাট, সাচনমেঘ, শোল্লা, মোহনপুর, পাঁচানি এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার বেশ কয়েকটি গ্রাম। বাংলাদেশের অনেক জেলায় ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে। চাঁদপুর, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, দিনাজপুর সহ দেশের বেশ কয়েকটি স্থানে মুসলমানদের একটি অংশ ঈদের নামাজ আদায় করেছেন। বৃহস্পতিবার দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পাওয়া যায়নি বলে জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। তাই সারা দেশে ঈদ উল ফিতরের উদযাপন হবে শনিবার। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আলোচনায় এসেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নতুন কমিটি। বিশেষ করে বিএনপির ভ্যানগার্ড হিসেবে খ্যাত জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় নেতাকর্মীদের তৎপরতা বেড়েছে। ছাত্রদলের নেতাকর্মীদের প্রত্যাশা, রাজপথে সক্রিয়, ত্যাগী ও সংগঠন পরিচালনায় অভিজ্ঞ নেতারাই আসবেন শীর্ষ নেতৃত্বে। আক্তার হোসেন জানাচ্ছেন। রাজপথের আন্দোলন আর নানা সাংগঠনিক চড়াই উতরাই পেরিয়ে ক্ষমতার মসনদে বিএনপি এবার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছে দলটি। ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ হয় তা আলোচনায় আসছেও বেশি। কমিটি পুনর্গঠনের আভাসে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণে দৌড়ঝাঁপ করছেন পদপ্রত্যাশীরা। নতুন কমিটিতে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানসহ অন্তত ১ ডজন নেতা। আলোচনায় রয়েছেন বর্তমান সহসভাপতি জহির রায়হান আহমেদ, মঞ্জুরুল আলম রিয়াদ, ইজাজুল কবির রুয়েল, খোরশেদ আলম সোহেল, তৌহিদুর রহমান আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ও আব্দুর রহিম রনি। অতীতের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা ছিল, জেল জুলুমের শিকার হয়েছে এমন নেতাদের মূল্যায়ন করা হবে বলে মনে করা হচ্ছে। ত্যাগীরা যখন পদে আসবে তখন সংগঠন বাঁচবে, আর সংগঠন বাঁচলে দেশ বাঁচবে। জেল কেটেছে, জুলুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে যারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চায়, যাদের মনোভাব হচ্ছে শিক্ষার্থী বান্ধব, দলীয় আদর্শকে সামনে এগিয়ে যাবে, তাদেরকেই কমিটিতে আনা উচিত বলে আমি মনে করি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি উন্মুক্ত পরিবেশে যেন শিক্ষার্থীরা অবাধে চলাফেরা করতে পারে, সেই পরিবেশটা শিক্ষার্থীরা চাই, যেন কোনো শিক্ষার পরিবেশ যেন নষ্ট না হয়। আমরা আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব, শিক্ষার্থী বান্ধব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মন জয় করে নেব ইনশাল্লাহ। রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে দীর্ঘদিন, মাসের পর মাস আমরা কারাগারে থেকেছি, আমরা জেল জুলুমের শিকার হয়েছি। পাশাপাশি যারা আবার নতুন করে সংগঠনে এসেছে, আপনি হুট করেই তো তাদের হাতে সংগঠন তুলে দিতে পারেন না। যাদের অভিজ্ঞতা আছে, নেতৃবৃন্দ আছে, আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি হবে। তাদের আশা, অভিজ্ঞদের কাঁধেই ছাত্রদলের দায়িত্ব তুলে দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছাত্রদল মানে হইতে হবে সাধারণ শিক্ষার্থীদের কাছে আদর্শ, তো সুষম লিডারশিপ, যে যার মধ্যে বিপ্লব থাকবে, মেধা থাকবে, একাডেমিক প্রোফাইল থাকবে, ক্যারিয়ার থাকবে, সবই থাকবে, আন্তরিকতাটাও থাকবে। তাদেরকে আমরা নেতৃত্বের জায়গায় নিয়ে আসবো। ক্ষমতার পট পরিবর্তনের পরেও ইতিহাসে রয়েছে হল দখলের রাজনীতি। আমরা সেই হল দখলে যাইনি, আমরা সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের নিপীড়নের মধ্যে যাইনি। আমরা সবসময় শিক্ষার্থী বান্ধব যে কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এগিয়ে যাচ্ছি। তো আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে আগামী দিনের যে নতুন নেতৃত্ব, সেই নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে একটি পুনর্জাগরণ সৃষ্টি হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়েছে এবং আমরাও সেই সফলতার একটা অংশীদার। এখন আমরা খুব বেশি শিক্ষার্থী বান্ধব কাজ করতে চাই, শিক্ষার্থীদের পাশে যেতে চাই, শিক্ষার্থীদেরকে আরও বেশি সম্পৃক্ত করতে চাই এই দেশের উন্নয়নে, এবং শিক্ষার্থীদের যে মেধা, সেই মেধা বিকাশে আমরা খুব বেশি ভূমিকা রাখতে চাই। কমিটি গঠনে সুনির্দিষ্ট দিন তারিখ ও কারা দায়িত্ব পাবেন তা নির্ধারণ করবেন ছাত্রদলের সাংগঠনিক প্রধান, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। পরিবার পরিজনের সঙ্গে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে রাজধানীর মানুষের বাড়ি ফেরা চলছেই। তবে ঈদের আগের দিন ঢাকা রেলওয়ে স্টেশন ও বিভিন্ন টার্মিনালে যাত্রীদের চাপ অন্যান্য বারের তুলনায় অনেক কম দেখা গেছে। ট্রেন এবং দূরপাল্লার বাস নির্ধারিত সময়ে ছেড়ে যাওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায় ঈদযাত্রা হিসেবে যাত্রীদের চাপ কম। আপন মানুষদের সঙ্গে ঈদ উদযাপন করতে যেতে পারার আনন্দ সবার মাঝে। আমি ঈদ করার জন্য আমার দরবারে যাচ্ছি, পীর সাহেবের দরবারে যাচ্ছি আর কি। জি হ্যাঁ, ওইখানে ঈদ করবো আর কি। শ্রীমঙ্গল মহাজেরাবাদে আপনার যে খাজা মেনশন জান্নাতুল ফেরদৌসে আর কি, ওইখানে প্রতি বছরই যাই, এবারও যাচ্ছি আর কি। আত্মীয় স্বজনের সাথে ঈদ করার মজাই আলাদা। এখানে তো যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি, ওরকম থাকে না, বাচ্চারাও বন্ধ ঘরের মধ্যে থাকে, স্কুল নিয়ে প্যারা থাকে, তো ওইখানে গেলে দেখা যায় ওদেরও মন ভালো হয়, মানে ফ্রেশনেস থাকে। ঢাকার ভিতরে কি মানে চাচাতো ভাই মামাতো ভাই কেউই থাকে না, আর দেশে চাচাতো ভাই কাকা দাদি সবাই আছে।
এই জন্য খুশিটা মজা লাগে। তারিখে ট্রেনের টিকিট আজকেই ছাড়ছে অনলাইনে, আজকে সকালেই আমরা টিকিট পাইছি, যার কারণে আমরা এখন সবাই মিলে যাচ্ছি সিলেটে ঘুরতে। ঢাকায় ঈদ করবো, আমি একটু এয়ারপোর্ট যাব, ঈদে বাড়িতে যাওয়া হচ্ছে না, না একটু আর্থিক সংকটের কারণেই ইনশাআল্লাহ কুরবানিতে একবারে যাবো আর কি। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ট্রেন পর্যন্ত পৌঁছাতে শারীরিক প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করে মেঘনা ব্যাংক। দুপুরের আগে আগে বৃষ্টি শুরু হওয়ার পর রাজধানীর গাবতলী, মহাখালী সহ বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা যায়। গত কয়েকদিনের তুলনায় যাত্রীদের চাপ এখানেও অনেক কম। গত কয়েকদিন কিছু জায়গায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও ঈদের আগের দিন এমন কিছু শোনা যায়নি। আমাদের ইউনাইটেডে যদি প্রমাণ দিতে পারেন কেউ 1 টাকা বাড়তি ভাড়া দিছে, আমি ওটা ডাবল জরিমানা দেবো আমার পকেট থেকে। ঈদেটা ভাই আলহামদুলিল্লাহ ফ্যামিলির সাথে ঈদ করবো এবং ঈদের পরে বিয়ে শাদী আছে, বিয়ে শাদী করবো, এটা আরো অনেক বড় অনুভূতি। ভালো লাগতেছে যে বাড়িতে যাইতে পারবো, পরিবারের সাথে সবার সাথে ঈদ করতে পারবো, এটা খুব ভালো লাগতেছে। আনন্দ লাগতেছে, দুলাভাইদের সাথে বোনের সাথে ঈদ করব, তাই যাচ্ছি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাকে ভালো মতো নিয়ে পৌঁছায়। অনেকটা ভোগান্তি ছাড়াই ঈদের আগের দিনে যাত্রা করতে পেরেছেন ঘরমুখো মানুষ। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সাথে বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি বাতিল করল এশিয়ার অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ মালয়েশিয়া। দেশটির বিনিয়োগ, বাণিজ্য এবং শিল্পমন্ত্রী জোহারি আব্দুল খানির বরাত দিয়ে মালয়েশিয়ার দৈনিক নিউ স্ট্রেইট টাইমস এ খবর দিয়েছে। যুক্তরাষ্ট্রকে সরাসরি না বলার এমন সক্ষমতা বাংলাদেশে না থাকলেও দেশের স্বার্থ বিরোধী ধারাগুলো নিয়ে আলোচনা শুরু করতে নতুন সরকারকে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরা। রিজভী নেওয়াজ জানাচ্ছেন। 17 ফেব্রুয়ারি ছিল প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শেষ কার্যদিবস। তার ঠিক 8 দিন আগে 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট নামে বাণিজ্য চুক্তি সই করে রেখে গেছে নির্বাচিত সরকারের জন্য। 12 ফেব্রুয়ারি ছিল জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন। এ অবস্থায় চরম বৈষম্যমূলক চুক্তির বোঝা নিয়ে নতুন সরকারের যাত্রা শুরু বলে মনে করেন বিশ্লেষকরা। 37 থেকে 19-এর জন্য যেই শর্তাবলীতে আমি রাজি হলাম, সেইটা তো এখন তো আর নাই। এখন তো সব দেশের উপরেই একটা সমানভাবে 10% পড়েছে। সুতরাং আলাপ আলোচনা শুরু করার তো একটা সুযোগ অবশ্যই সৃষ্টি হয়েছে বলে আমার মনে হয়। রিয়ালিটি হলো আমরা একটা মোটামুটি খুব অসুবিধাজনক চুক্তিতে আটকে গেছি। আপনার কাউন্টার পার্ট হচ্ছে অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিকভাবে সবচেয়ে শক্তিধর রাষ্ট্র। এখান থেকে বের হয়ে গেলে আমার আর 37% হাই ডিউটি ইম্পোজড হওয়ার ভয়টা নাই। কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু এটা থেকে তারা যদি মনক্ষুণ্ণ হয়, আমাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্নভাবে অসুবিধায় ফেলতে পারে। উইন উইন পন্থা হবে যুক্তরাষ্ট্রের সাথে একটা এই ক্লজগুলো নিয়ে রিনেগোশিয়েট করা। ট্রাম্প প্রশাসন রুষ্ট হয় এমন কিছু না করে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিকারকরা। আমাদের নিজেদের অনন্ত গ্রুপেরও আমরা দেখতেছি যে আমাদের আমেরিকান ট্রেডটা কিন্তু বাড়তেছে। গত বছরে আমাদের 24% গ্রোথ থাকে, যার মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু এসেছে আপনার ইউএস মার্কেট থেকে। তো এই ধরনের সিচুয়েশনে আমরা বুঝতে হবে যে এই ট্রেড এগ্রিমেন্টটা এটা অ্যাকচুয়ালি যেটা করা হয়েছে সেটা ডেফিনেটলি এটা চাপায় দেওয়া হয়েছে। যেটা আমাদের সভারেন্টির এগেইনস্টে কাজ করেছে সেটা নিয়ে ডেফিনেটলি আমাদের কাজ করার সুযোগ আছে এবং সেটা আমাদের বুঝে বুঝে জিনিসগুলোকে আমাদের ফাইট ব্যাক করতে হবে। অ্যাট দিস মোমেন্ট আই উড সাজেস্ট যে আমরা একটু কেয়ারফুলি জিনিসটাকে হ্যান্ডেল করা, এটাকে ইমোশনালি বা এটাকে আমরা যে জিনিসটা যে তাদেরকে কোনো সুযোগ না দেওয়া। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনূসের অনির্বাচিত সরকারটি এমন একটি চুক্তি করে গেছেন যাতে বাংলাদেশের পক্ষে স্বাধীনভাবে কোনো বাণিজ্যিক নীতি সিদ্ধান্ত নেওয়াটা অসম্ভব হবে। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। অভিনয় শিল্পী এবং রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমনের আত্মার মাগফিরাত কামনায় চ্যানেল আই মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া হয়েছে। সে সময় তার বিদেহী আত্মার শান্তির জন্য দোয়া করেন মুসল্লিরা। শামস সুমনের শোক সন্তপ্ত পরিবারের ধৈর্য ও শোক সইবার শক্তির জন্য দোয়া করা হয়। মোনাজাতে তার সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। অসুস্থতাজনিত কারণে 17 মার্চ রাজধানীর একটি হাসপাতালে মারা যান জনপ্রিয় অভিনয় ও আবৃত্তি শিল্পী শামস সুমন। এবারে নেটুল টাটা কৃষি সংবাদ। কেমিক্যালি নির্বিচার ব্যবহার আর অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফার লোভে হুমকির মুখে পড়েছে টাঙ্গাইলের বিখ্যাত জায়ান্ট কিউ এবং হানিকুইন জাতের আনারসের স্বাদ ও মান।
এবার প্রকৃতি সংবাদ। ঈদের টানা ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেতে লাখো ভ্রমণ পিপাসুর সমাগম ঘটে কক্সবাজারে। পর্যটকদের জন্য এবারও সব ধরনের প্রস্তুতি নিয়েছে হোটেল, মোটেল, গেস্ট হাউস সহ পর্যটন সংশ্লিষ্টরা। এই ছুটিতে রমজানের ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে ওঠার আশা করছেন তারা। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুমাতুল বিদায়ে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। কিশোরগঞ্জের শোলাকিয়ায় আগামীকাল উপমহাদেশের বড় ঈদের জামাত। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানীবাসীর শেষ দিনের ঈদ যাত্রা। ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য তৈরি ঈদ জাতীয় ঈদগাহ। কাতারের জ্বালানি স্থাপনায় হামলায় বাংলাদেশে এলএনজি আমদানি ব্যাহত হওয়ার শঙ্কা। যুক্তরাজ্য সহ ইউরোপে হঠাৎ গ্যাসের দাম বৃদ্ধি। এবং ছাত্রদলের নতুন কমিটি গঠনের তৎপরতা। ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনে বিশ্বাসীরা নেতৃত্বে আসবেন, নেতা কর্মীদের প্রত্যাশা।